কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি স্মৃতি। ইউথ আড্ডা বৈঠকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলাপ তো করব আজকের নতুন দুই বন্ধুর সাথে, কিন্তু পর্দার ওপারে যে বন্ধুরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজ যে দুই বন্ধু আছে তাদের সাথে চলুন আলাপ করি। আমাদের সাথে আছে দীপমালা ভট্টাচার্য, তবলা শিল্পী, শতানিক চট্টোপাধ্যায়, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। নমস্কার। তোমাদের দুইজনকেই আজকের পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তবলার মূর্ছনায় সেজে উঠব, আমরা গান শুনব, কিন্তু তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। প্রথমেই চলে যাচ্ছি দীপমালার কাছে। দীপমালা, তোমার সাথে এই যে তবলার বন্ধন, এটা শুরুটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমি তবলা আমার সঙ্গীত জীবনের শুরুতে তবলা বাজাইনি। আমার শুরু হয়েছিল কত্থক ডান্স দিয়ে। আচ্ছা, আমি যখন হয়তো লেখাপড়াও শিখিনি, সেই বয়স থেকে আমার নাচের শুরু। কিন্তু পরবর্তীকালে যা হয়, পড়ার চাপে আমার নাচটা কন্টিনিউ করা হয়। তখন মায়ের ইন্সপিরেশনে আমি বাবার কাছে শিখি। আমার বাবা শ্রী শিবনাথ ভট্টাচার্যের কাছে আমার তালিম এখনও তাই চলছে। আচ্ছা। আর বাবাই যেহেতু বাড়িতেই গুরু, বাড়িতেই ক্লাস হচ্ছে, ওই এনভায়রনমেন্টটা পেয়েছি, সেখান থেকে আমার তবলা জার্নি স্টার্ট। আমরা শুনি তোমার থেকে কিছু। আচ্ছা, আমি 3 তাল বাজাচ্ছি ছোট করে। আচ্ছা।
ক্যা বাত, অসাধারণ অসাধারণ। এক্সট্রা একটা এনার্জি অ্যাড করে নিলে তুমি আমাদের এই মঞ্চ, সত্যি ভীষণ এনার্জেটিক ফিল করছে কিন্তু। অসংখ্য ধন্যবাদ তোমায়। থ্যাংক ইউ। আমরা চলে যাই এখন শতানিকের কাছে। শতানিক, তোমার কি ছোটবেলা থেকে এই গান বাজনার মধ্যেই বেড়ে ওঠা? একদমই। আমার বাবা পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছাত্র, উনি আচ্ছা। তবলাবাদক। আচ্ছা এবং আমার মা মানে বহু ছোটবেলা থেকেই আর কি গান শিখে বড় হয়েছেন, এবং আমার মায়ের ফ্যামিলিরও সবাই, ওনারা মানে আমার যত মাসি আছেন সবাই আচ্ছা। প্রায় গান গান বাজনায় আর কি যুক্ত, কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ শাস্ত্রীয় সঙ্গীত। এবং আমার বাবার যে ফ্যামিলি, আমার দাদু, তার ভাইরা, এবং আমার ছোট পিসি বিশেষত বিরজু মহারাজের ছাত্রী, এবং আমার বড় পিসিও সেতার বাজান। তো এই আর কি মানে সব মিলে ছোটবেলা থেকেই একটা মূলত শাস্ত্রীয় সঙ্গীতকে হ্যাঁ 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 শাস্ত্রীয় সঙ্গীত বেড়ে থেকে বড় বড় হওয়া আর কি। তো প্রথম আমার তালিম শুরু হয় আমার যখন 5-5.5 বছর বয়স, তখন আমার মায়ের কাছে। আচ্ছা তো কিন্তু ছোটবেলায় যা হয়, আমি মানে তার এইটার মানে হারমোনিয়ামকে চেয়ার বানিয়ে তার উপর বসে পড়তাম, ছোট ছিলাম যা হয়। তো তখন মা বললেন বাবাকে যে গুরুমুখী বিদ্যা, তো হ্যাঁ হ্যাঁ একজন এমন কাউকে ধরতে হবে যিনি খুব ভালো গুরু আর কি, যার আশীর্বাদ পাওয়া যেতে পারে। তো তখন আমার প্রথম গুরু শ্রী সঞ্জীব মুখোপাধ্যায়, আচ্ছা ওনার কাছে আমার তালিম শুরু হয়। আচ্ছা এবং উনি আমার বর্তমান যিনি গুরু উস্তাদ ওয়াসিম আহমেদ খান সাহেব, আচ্ছা ওনারই অনেক সিনিয়র ছাত্র। আচ্ছা আচ্ছা তো পরবর্তীকালে আমার স্যারের কাছে আর কি, সঞ্জীব মুখোপাধ্যায়, ওনার কাছে দীর্ঘ 10-11 বছর তালিম নেওয়ার পরে আমার যখন হায়ার সেকেন্ডারি হয়ে যায়, সরি মাধ্যমিক হয়ে যায় আর কি, হ্যাঁ, হ্যাঁ। 17 বছর বয়স, তখন আমি আমার গুরুজির কাছে শেখা শুরু করি। তারপর পড়াশোনাও কি গান নিয়ে? না, আমার পড়াশোনা সম্পূর্ণ আলাদা। ক্লাস 12 অবধি তো যেমন যেমন হয় সবাই পড়ে, ক্লাস 11-12 সায়েন্স নিয়ে, হ্যাঁ। তারপরে আমি বিটেক করেছি আচ্ছা, ইলেকট্রিক্যাল আচ্ছা। টেলিকমিউনিকেশন। একদিকে বিটেক আর একদিকে শাস্ত্রীয় সঙ্গীত। জার্নি এগিয়ে চলুক সুন্দরভাবে, আগামী দিনগুলো সেজে উঠুক গানে, এবং পড়াশোনার যে সমস্ত ক্ষেত্রে আছো সেই ক্ষেত্রগুলোতে উজ্জ্বল হয়ে ওঠো। আমরা তোমার একটা ছোট্ট পারফরমেন্সে যাই এখন। অবশ্যই। তার আগে একটি ছোট জিনিস বলি। আমি যার কাছে শিখি, মানে যিনি আমার গুরুজি উস্তাদ ওয়াসিম আহমেদ খান, ইনি আগ্রা ঘরানার 17তম উত্তরসূরি আর কি। আচ্ছা মানে আচ্ছা একদম ব্লাড লাইন, সেই ওয়াজিদ আলী শাহ ওনাদের আমল থেকে চলে আসছে। তো সেই কারণে আমাদের ঘরানা প্রথমে তো ধ্রুপদ ঘরানা ছিল, আচ্ছা তারপরে সেখান থেকে খেয়ালে, মানে যখন খেয়াল এসছে যুগের পরিবর্তনের সাথে সাথে, আমাদের ঘরানার যারা বুজুর্গ ছিলেন, হ্যাঁ। পুরনো ওস্তাদ, ওনারাও অ্যাডপ্ট করেছেন জিনিসটা, হুম। খেয়ালকে ইন্ট্রোডিউস করেছেন আমাদের ঘরানা। কিন্তু কিছু ধ্রুপদের গায়ন শৈলী যেগুলো খেয়ালে এখনো থেকে গেছে, আমরা সেই জিনিসটা মেনটেন করি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস হলো যে নোম তুম আলাপ, ধ্রুপদে যে রি র্যা নোম হরি দিয়ে যে আলাপ হয়, সেই আলাপ। তো আমি আমরা তার মধ্যেই কিছু শুনছি। হ্যাঁ, আমি রাগ Interesting. নন্দ, হ্যাঁ নন্দ, আমি আনন্দ কল্যাণ, এটা আমাদের ঘরানার একটি খুব ফেমাস রাগ। তো ওটার উপর অল্প একটুখানি নোমতম আলাপ করে আমি 3 তালের বানি। নিশ্চয়ই শুনি আমরা মজা করে।
রে রা না রে রা না না রে রা রে রা রে রা अज हो ना शाम अज हो ना शाम अज हो ना शाम बहुत दिन बीते अज हो ना मोरे शाम अज हो ना अज हुना अज हुना अज हुना मोरे शाम अज हुना अज हुना शाम अज हुना अज हुना शाम अज हुना रे पलकन डगर बुहारू और मग झाड़ू जो आवे प्राण पिया मोरे द्वार होना आए शाम होना जबुना 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 शाम जबुना जबुना शाम जबुना शाम होना आज होना आज होना शाम बहुत दिन बीते अज होना अज होना अज होना চমৎকার, কোনো শব্দই যথেষ্ট নয়, অসাধারণ হয়েছে, অসাধারণ গান শুনলাম আমরা, সাথে সঙ্গতে পেয়েছি দীপমালাকে, তোমাকেও ধন্যবাদ। এবার আসছি দীপমালার কাছে। আচ্ছা দীপমালা, তবলা এমন একটা বাদ্যযন্ত্র, এটা আমরা সাধারণত দেখি যে পুরুষরাই বাজিয়ে থাকেন, এটার সাথে তোমরাও হয়তো সহমত হবে। মহিলাদের কিন্তু তবলার সামনে বসে বাজাতে আমরা খুব কম দেখি। তো তোমার যে শুরুটা যখন হচ্ছিল সেই মুহূর্তে তোমার মনের থেকে কখনো মনে হয়েছে যে আমি এই তবলা বাজাবো, কোনো কটাক্ষ আমার কাছে আসতে পারে? কটাক্ষ হয়তো আমি পাইনি, কিন্তু দেখুন জেন্ডার বায়াসনেস এখনো রয়েছে।
কিন্তু আমি চাই যে যখন আমি কোথাও যাচ্ছি একটা বিশেষভাবে বলা হচ্ছে মহিলা তবলা শিল্পী, এইটা না দেখাই ভালো। হ্যাঁ, কারণ এখন মেয়েরা তো সব দিকেই এগোচ্ছে, ক্রিকেটেও চ্যাম্পিয়ন, তো সেখানে বলা উচিত যে ইন্ডিয়া জিতেছে, মেয়েরা জিতেছে আলাদা করে না। তাই তবলা শিল্পী হিসেবে দেখুন, তবলা প্লেয়ার হিসেবে দেখুন, সেটাই ভালো লাগে। একেবারে। এটাই। তোমার তবলার জার্নি অনেক দূর এগিয়ে যাক, উজ্জ্বল হয়ে ওঠো তোমার এই জার্নিতে। তোমার আরো একটি নিবেদনে চলে যাই। আচ্ছা, আমি এবারে ভাবছি তবলা সোলো ইউজুয়ালি আমরা 3 তাল, ঝাঁপ তাল, রূপক এতেই হয়। আমি একটা অ্যাকম্পেনিং তাল, মানে যেটা ধরুন লাইট মিউজিকের সাথে বাজে, দাদরা, হ্যাঁ, 6 মাত্রা, তাতে সোলো বাজানোর চেষ্টা করছি। আচ্ছা, ইন্টারেস্টিং। অসাধারণ, অপূর্ব আবহ সৃষ্টি করলে তুমি। অসংখ্য ধন্যবাদ আরও একবার। আমরা শতানিকের পরবর্তী নিবেদনে চলে যাই। আমি একটি খুব ফেমাস মীরার ভজন আমি পরিবেশন করার চেষ্টা করছি।
অসম্ভব মায়া ছিল গানটার মধ্যে, এবং এই মায়ার সম্পূর্ণটুকু তুমি উজাড় করে গেয়েছো। আমাদের মন সত্যি ছুঁয়ে গেছে। সাথে দীপমালা, তোমাকেও ধন্যবাদ। আমরা তোমাদের বেশ কিছু নিবেদন শুনলাম। সত্যি তোমাদের নিবেদনের মধ্যেই যে সাধনাটা প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু আমাদের স্টুডিওর চারপাশের এনভায়রনমেন্টকে শুদ্ধ করে দিচ্ছে আরও একটু বেশি করে। খুব ভালো লাগলো তোমাদেরকে পেয়ে আজকের পর্বে। গানে বাজনায় আড্ডায় জমজমাট হয়ে উঠলো। একেবারে শেষ নিবেদনে চলে যাই। সাধারণত তবলা গানের সঙ্গে অ্যাজ অ্যান অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট বাজে। তো আমরা দুজন চেষ্টা করছি। একটি গান আছে পণ্ডিত অজয় চক্রবর্তী ডাগর ও নয়নে, সেখানে এরকম বেজেছে যে তবলার গান একেবারে মিলেমিশে। তো চেষ্টা করছি দীপমালার সাথে। আমরাও সেই মুহূর্তের অপেক্ষায় রইলাম। ডাগর নয়নে কেন তুমি থাকো, কথা ক মনে মনে। ডাগর নয়নে কেন তুমি থাকো, কথা ক মনে মনে। ডাগর নয়নে কি বলবো, কিছু বলার নেই। দুইজনকেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর পছন্দ করে এনেছো তুমি গানটি, এবং সঙ্গতে তুমি। মনে হচ্ছিল সত্যি আজকের পর্বটি পরিপূরক হয়ে উঠেছে তবলা এবং গান এই দুটি নিয়ে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। শতানিক এবং দীপমালার নিবেদনে আমাদের পর্বটি সেজে উঠল। জমজমাট আড্ডা দিলাম আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়। পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা। ইউথ আড্ডা, সিনে আড্ডা, ক্যান্টিনে আড্ডা।